ওমান সরকার প্রবাসীদের রেসিডেন্ট আকামা কার্ডের মেয়াদ সর্বোচ্চ 10 বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্বে এই কার্ডের মেয়াদ ছিল 3 বছর। নতুন সিদ্ধান্তের ফলে প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ সৃষ্টি হলো। ওমানের পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক সম্প্রতি সিভিল স্ট্যাটাস আইনের নির্বাহী প্রবিধানের কিছু ধারা সংশোধন করে সিদ্ধান্ত নম্বর 157/2025 জারি করেছেন। সংশোধিত নিয়ম অনুযায়ী রেসিডেন্ট কার্ডের মেয়াদ আবেদনকারীর শর্তাবলী ও অনুমোদনের ভিত্তিতে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত নির্ধারণ করা যাবে। নতুন বিধান অনুসারে কার্ডের মেয়াদ শেষ হওয়ার 30 দিনের মধ্যেই নবায়ন করতে হবে। বিলম্বিত নবায়নের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা বা জরিমানা আরোপের বিধানও রাখা হয়েছে। মুসলিম প্রধান আরব দেশ ওমান এবার প্রথমবারের মতো জাতীয় দিবস 2 দিন ধরে উদযাপন করবে। দেশটির সরকার সরকারি ও বেসরকারি খাতের সব কর্মীদের জন্য 26 ও 27 নভেম্বর 2 দিনের ছুটি ঘোষণা করেছে। ওমান নিউজ এজেন্সির ONA তথ্য অনুযায়ী ওমান সরকার জাতীয় দিবস উপলক্ষে 26 ও 27 নভেম্বর সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য 2 দিনের ছুটি দিয়েছে। এরপর 30 নভেম্বর রোববার থেকে সব সেক্টরে কাজ আবার শুরু হবে। 4 বছরের দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে একক পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC। আগামী বছর থেকে ভ্রমণকারীরা এই যৌথ ভিসায় একবার আবেদন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান ভ্রমণ করতে পারবেন। সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল খাতিব বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত গালফ গেটওয়ে ইনভেস্টমেন্ট ফোরামে এ ঘোষণা দেন। তিনি বলেন, 4 বছর ধরে সদস্য দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার পর আমরা পর্যটন খাতে এক ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছি। এটি উপসাগরীয় দেশগুলোর ঐক্য ও অর্থনৈতিক বৈচিত্র্যের প্রতীক। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।